হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। অনেক দিন পর আজ আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এলাম। আমাদের একটা গরু আছে আর তার একটা বাচ্চা আছে, আর তাদের একটা ঘর আছে, আর গরুর ঘরকে গোয়াল ঘর বলে। সেদিন সকালবেলা হঠাৎ করেই মা গোয়াল ঘরে গিয়ে আমাকে ডাকছে, বুড়ি এদিকে আয়, ফোনটা নিয়ে যে একটা ফটো তোল। তো আমি গিয়ে দেখলাম, আমি গিয়ে ভাবলাম কিসের ফটো তুলবো, এখানে তো গরু ছাড়া কিছুই নেই। তারপর উপর দিকে তাকিয়ে দেখি এই যে পাখি, এই পাখিটার নাম কি জানি না, হয়তো ঘুঘু পাখি। তো ছোট্ট বাচ্চা হয়েছে আর ওকে খাবার খাওয়াচ্ছিল, দেখে মনটা ভরে যাচ্ছিল। তাই সেটাই ক্যাপচার করার জন্য মা আমাকে ডাকলো। যাই হোক, আর মা ওদিকে তো গায়ে ধোয়াতে গেছিলো গোয়াল ঘরে, আর এদিকে আমাকে বলে গেছিলো তুই একটু রান্নাঘরটা দেখ। আর আজকে রান্নাঘরে রান্না হচ্ছিল চিংড়ি দিয়ে পটল চিংড়ি। আর আমার মাথায় হঠাৎই কাজ করলো, আর চিংড়ি মাছ হয়েছে, চিংড়ি মাছের মাথা খোসা এগুলো ফেলা যাবে না, এগুলো দিয়ে আমি একটা রেসিপি বানাবো। খেতে জানলে অনেক কিছুই খাওয়া যায়, কিন্তু অনেকে আবার বলবে চিংড়ি মাছের খোসা বাটা আবার খাওয়া যায় নাকি, অনেকে নাক সিটকাবে। কিন্তু না গো, খেতে খুব সুন্দর লাগে, দারুণ লাগে। শুধু খোসা বাটাটা বেশি ভালো লাগে, কিন্তু খোসার পরিমাণটা অল্প ছিল বলে আমি ভাবলাম পটল চিংড়ি যদি ভালো লাগে তাহলে চিংড়ির খোসা বাটার মতো দুটো একটা পটল দিলেও বেশ ভালোই লাগবে। কয়েক কোয়া রসুন, একটুখানি আদা, কয়েকটা লঙ্কা, আর পটল আর চিংড়ির খোসা সব একসাথে বেটে নিলাম। বেটে নেওয়ার পর কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে একটু কালো জিরে দিয়ে বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করতে থাকলাম। এটা আমার মায়ের কড়াই, আমার মা মাটির উনুনেই রান্না করে আর লোহার কড়াইতেই রান্না করে। ফাইনালি আমার চিংড়ির খোসা বাটা রেডি। আমার এই নতুন রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমরাও ট্রাই করে দেখতে পারো।